शायरी नंबर 4। কলেজটা অন করে জয়নিতাই জয়নিতাই বাবা চাপা মনিটর একটু বাড়ো। হ্যালো 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 হ্যাঁ হ্যালো একটু একটু মিটটা একটু একটু মিটটা হ্যালো 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 রিভার্ব রিভার্ব হ্যালো না এটা ইকো হয়ে গেল ইকো নয় রিভার্বটা দাও হ্যালো 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 এবার একটু আওয়াজ ক্রিস্প করো একটু হ্যাঁ হ্যালো 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 একটু ট্রেবেলটা বাড়াও হ্যালো 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 একটু বেসটা একটু কমিয়ে দাও হ্যালো হ্যালো হ্যাঁ ব্যাস এই এই দুটোতেও একটু দিয়ে দাও এই দুটোতে সামান্য দিয়ে দাও হ্যালো হ্যালো ভজনিতা রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। भज श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमण रमणि मन मोहन। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। अभिनव रास रसिक वर नागर नागरी गण कृत सेवा। अभिनव रास रसिक वर नागर नागरी गण कृत सेवा। श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमण ब्रजपति दंपति हृदयानंदन नंदन नवघन श्यामा। ब्रजपति दंपति हृदयानंदन नंदीश्वर पुर पुरट पटांबर। नंदीश्वर पुर आनंदीश्वर पुर पुरट पटांबर। नंदीश्वर पुर पुरट पटांबर। रामानुज गुणधामा रामानुज गुणधामा रामानुज गुणधामा। भज श्री ফুলের ডান দিকটা ওইতে এটাতে কম করো, আলাদা নেই, সব তালে কম করো। ধনি মন মোহন वन देवा। कालिय दमन गमन जित कुंजर कुंजर चितर तिरंगा। कालिय दमन गमन कालिय दमन गमन जित कुंजर कुंजर चितर तिरंगा। कालिय भज गोविंद दास हृदय मणि मंदिर। गोविंद दास हृदय गोविंद दास हृदय मणि मंदिर। गोविंद दास हृदय मणि मंदिर। अविचल मूर्ति त्रिभंगा। भज श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमण रमणि मन मोहन वृंदावन वन देवा। भज श्री राधा रमण नमो ब्रह्मदेवाय
गो ब्राह्मणहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमो। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपीशो गोपिका कान्त राधाकान्त नमस्तुते। भज श्री राधा रमण रमणि मन वृंदावन वन वृंदावन वन देवा आह वृंदावन वन देवा आह वृंदावन वन देवा। আমারটা একটু শার্প করো, চাপা লাগছে, একটু শার্প করো। अखिल अखिल भो ও ভুবন ভরি গো প্রভু আমার শচী শচীর নন্দা হরি রে আহা মরি আহমরি আরে আহমরি আরে মরি হে ভোয়া আমার সচিব দুলাল
ভরি আরে অখিল ভুবন অখিল ভুবন ভরি হরি রসবাদর অখিল ভুবন ভরি হরি রসবাদর বরি ক্ষত চৈতন্য মেঘে। কথা বললেই কি উঠছে? হ্যালো হ্যালো হ্যালো, আমার চেপে গেল। আমার চাপলে আর গান গাইবো কি করে? কে আর গাইবে? সব বাজাবে এরা, গাইবে এটা কেউ। হ্যালো হ্যালো হ্যালো, এই মনিটরটা কমে গেল, এই সামনেরটা। হ্যালো হ্যালো, হ্যাঁ ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। সামনের মনিটরটা বাড়লেই হবে। হ্যাঁ হ্যালো হ্যালো, চলো। অখিল ভুবন ভরি হরি রসবাদর বরি ক্ষত চৈতন্য মেঘে এ বরি ক্ষত চৈতন্য মেঘে অখিল ভুবন ভরি হরি রসবাদর বরি ক্ষত চৈতন্য ও মেঘে ওগো বরি ক্ষত চৈতন্য মেঘে মেঘে এ বরি ক্ষত চৈতন্য মেঘে মেঘে এ বরি ক্ষত ও চৈতন্য মেঘে ভকত চা ভকত চাতক যত ভকত চাতক যত তারা পিবি 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 আবিরত ভকত চা তারা পিবি 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 অবিরত অবিরত তারা পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন অনুক্ষণ প্রেম ধন মাগে মাগে বরি ক্ষত চৈতন্য মেঘে মেঘে বরি ক্ষত
চৈতন্য মেঘে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে হরিনামের বর্ষা হচ্ছে, তাহলে বর্ষা যদি হয় মেঘ নিশ্চয়ই থাকবে। বিনা মেঘে বর্ষা হবে এটা তো হয় না, এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। বৃষ্টি হচ্ছে মানে মেঘের উৎস কোথাও না কোথাও রয়েছে। আজ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে এই যে হরিনামের প্রেমধারা ঝরে পড়ছে, সেই হরিনামের প্রেমধারা ঝরার পিছনেও একটা মেঘের কারণ আছে। সেই মেঘটা কি? সেই মেঘ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য নামক মেঘ। চৈতন্য মহাপ্রভু হলেন সেই মেঘ, আর সেই মেঘের প্রেমধারা আজকের আমাদের সবার মনের মধ্যে সেই হরিনামের রসধারা হয়েছে। সেই রসধারা হয়ে আজ আমাদের হৃদয়ে এই হরিনামের বর্ষা ঝরে পড়ছে। এইরকম অভূতপূর্ব আর কি কখনো হবে গো? আর কখনো কি হয়েছে? এমন দয়াল নিতাই গৌর চৈতন্য আমার কি আর কখনো আবির্ভাব হবে? তাই বলি ক্ষত চৈতন্য মেঘে মেঘে রে বলি ক্ষত বড়ি ক্ষত মাপানি ধা পাদা মাপা গা রে রে গা রে মা গা রে সা। কাফি রাগের মধ্যে আজকের গানটি গাইছি। সন্ধ্যাবেলায় কাফি রাগ সা সা রে রে গা গা মা মা পা নি ধা পা মা মা গা রে রে নি ধা নি পা দা নি সা নি ধা পা মা গা রে সা। বড়ি ক্ষত চৈতন্য মেঘে পাগা রে গা সা রে নি রে সা নি সা ধা সা নি সা ধা নি পা পানি দা মাদা পা রে মানি পাগা রে রে গা রে সা রে গা মা পা রে গা রে সা রে গা মা পা রে গা রে সা রে গা মা পা। বড়ি ক্ষত পাগা রে গা পা রে সা রে নি সা সা মা রে সা রে নি সা নি দা দা নি ধা সা নি দা পা পা দা পানি দা পা মা রে মানি পাগা রে রে গা রে সা রে গা মা পা রে গা রে সা রে গা মা মা পা। বড়ি ক্ষত চৈতন্য মেঘে। এই যে কাফি রাগের মধ্যে বহু বহু গান শুনেছেন আপনারা, বহু গান। এই আজকের যে দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমার একটা বিখ্যাত গান আছে, ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি। ওটাও কাফি রাগের গান। আজ কাফি রাগের গৌরচন্দ্রিকা করছি, ওটাও কাফি রাগের গান। আজ খেলো শ্যাম সঙ্গ হরি, ওইটার থেকেই গানটা এসছে। পিচকারি রঙ ভরি সোহরি আজ খেলো শ্যাম সঙ্গ হরি। পাগারে গরে নিজা নিদ বাসা নিদ পদ মাপা নিদ মগরে রে গা মাপা মগরে গা মাপা মগরে গা মাপা। বড়ি ক্ষত চৈতন্য মেঘে 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 বড়ি ক্ষত বড়ি ক্ষত চৈতন্য মেঘে। আমার ভাগ্যবান কলিযোগী বাসীগণ, ওই দয়াল গৌর হরির বদন চন্দ্র একটি মেঘের নেয়, সেই মেঘ থেকে বরিশন হলো। সেই বরিশনের ধারার বরিশন ব্ররি ধারার ধারার বিরাম নাই রে বিরাম নাই রে। ওই অবিরত প্রেম ধারার বিরাম নাই রে অবিরত প্রেম ধারার বিরাম নাই রে। ভাগ্যবান কলিযুগের বিরাম নাই রে। এ যে অফুরন্ত বাড়ি ধারা বিরাম নাই রে। ওই হৃদয় চাতক মাতাইতে বিরাম নাই রে।
আমাদের পাপ তাপ দূর করিতে বিরাম নাই রে, পাপ তাপ দূর ওই ত্রিতাপ জ্বালা দূর করিতে বিরাম নাই রে। মাগারে মাগারে সারে নিদা দাদা নিদা 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 পদ মাপানি দা পদ মাপানি নিদা নিদা মাপানি নিদা মাপানি নিদা মাগারে সারে নিদা দানি পদ মাপানি পগারে দানি পদানি নিদা দানি পদানি নিদা পদানি নিদা। ওই হরি 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 বলে নিতাই গৌর হরি বিরাম নাই এ বরি ক্ষত চৈতন্য চৈতন্য মেঘে বরি ক্ষত চৈতন্য মেঘে তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা अमानिनामानदेन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा जय निताई। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই ভক্ত গৃহাঙ্গনে, এই ভক্তের গৃহে আজকের হরিনাম অনুষ্ঠানে, এই দোল পূর্ণিমার দিনে আজকের আপনারা অফুরন্ত ভক্তবৃন্দগণ সব জায়গা থেকে আজকের ছুটে ছুটে কীর্তন গান আস্বাদনের জন্য এখানে সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন। আজকের আমাদের বাঙালিদের কাছে আজকের দিনটি বড় গুরুত্বপূর্ণ দিন। কেন? সকল ভারতবর্ষের কাছে এই দিনটিতে একটা মহাপবিত্র দিন, সেটা সম্পূর্ণ ভারতবাসীর কাছে। কেননা আজকের হচ্ছে হিন্দুস্তানিদের হোলি, আর অনেকের ক্ষেত্রে দোল। আমরা বাঙালিরা সবসময় এক ধাপ এগিয়ে থাকি। আমরা হোলিটাও পেয়েছি, আমরা দোলটাও পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভুর জন্মদিনটাও পেয়েছি। এর থেকে আর বড় ভাগ্য আমাদের কি হবে বলুন? গোলক বৈকুণ্ঠ ধাম থেকে প্রেম রাশি রাধা আজ আমাদের এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক আজকের দিনেই। যে মহাপ্রভুর জন্য আজকের আমরা এই প্রেম সম্পত্তি লাভ করেছি, তার জন্মদিন মানে আমাদের কাছে একটা বিরাট উৎসব। রং তো খেলবই, হোলি উৎসব তো করবই, সবই করব, কিন্তু মহাপ্রভু আমার জন্ম নিয়েছেন আজকের দিনে, তার জন্য আমাদের বুকটা গর্বে সব থেকে চওড়া হয়ে উঠবে, ফুলে উঠবে সারা বিশ্ববাসীর মাঝে। এই যে আপনারা হাত তুলতে শিখেছেন, এই যে আপনারা হরে কৃষ্ণ বলতে শিখেছেন, এই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদনা শিখেছেন, যা কিছু শিখেছেন আমার মহাপ্রভুর থেকে শিখেছেন। আমার নিমাইয়ের জন্য শিখেছেন, নিমাইয়ের জন্য পেয়েছেন। নিমাই তো আর আমি তো ভগবান বলে মনেই করি না, আমি ব্যক্তিগত কথা বলছি। আমার গৌরাঙ্গকে আমি ভগবান বলে মনেই করি না, আমার গৌরাঙ্গকে আমি আমার হৃদয়ের টুকরো বলে, হৃদয়ের ধন বলেই মনে করি। আমার আর কারোরই নয়। কেননা যে প্রেম সম্পত্তি সে দিয়ে গেছে, আমরা কোটি জন্মে এই বাঙালি হয়ে জন্ম নিলেও তার ঋণ কখনো শোধ করতে পারবো না। তিনি তো বহু দিয়েছেন, আমরা কি দিলাম তাকে? আমরা কিছুই দিইনি। তাকে প্রচুর পরিমাণে বদনাম কিন্তু আমরা খুব দিয়েছি, কিন্তু তাকে সেবা করার সৌভাগ্য আমাদের লাভ হয়নি।
যে নিমাই লোকের হাতে ধরে পায়ে পড়ে একবার হরিবোল বলো বলে এই রকম হাতে পায়ে ধরে সে অনুনয় বিনয় করেছে, এই নবদ্বীপের লোকেরা, এই বাংলার মানুষরা, আমরা তাকেই বলেছি যে সে নাকি সংসার চালানোর জন্য কীর্তন করে। এই বদনামটা তাকে শুনতে হয়েছে। এটাই তো আমাদের মানুষের স্বভাব। ভালো মানুষকে ভালো বলতে গেলে ভেতরটা বেঁধে যায়। তার সমালোচনা করার জন্য সারাদিন পড়ে থাকবো, তার একটা ভালো কাজের আলোচনার জন্য আমরা কখনো 1 মিনিটও সময় ব্যয় করি না। আপনারা বাঙালি, তারা যখন মহাপ্রভু চলে গেলেন তাকে নিয়ে তখন মাতামাতি, যে নিমাই আমাদের জন্য কি করলো। আরে বাবা, বেঁচে থাকতে গেলে তখন তো একটু সম্মান দেবে। তাই তিনি আমাদের বহু কিছু দিয়েছেন, কিন্তু আমরা কিচ্ছু দিতে পারিনি। যেমন একটা ভক্ত ভগবানকে বহু কিছু দেয়, কিন্তু সব কিছু দেওয়ার পরেও কিছু না কিছু খালি থেকে যায়। ভগবান বলছে কি, তোকে সবই দিলাম, আমার চরণে তুই কি দিলি? বলছে, প্রভু তোমার চরণে আর কি দেব? তুমি যা কিছু পবিত্র করে আমায় দিয়েছিলে, আমার নিজেরই কর্মদেশে সেই সকল কিছু অপবিত্র করে ফেলেছি। আমি তো কিছু দিতে পারবো না। তবে হ্যাঁ, যেটা কখনো তোমার চরণ থেকে সরে যাবে না, সেইটাই আজকের জীবনের শেষকালে তোমার চরণে দিতে এসেছি। কি? আমার ভক্তি তোমার চরণে দিতে এসেছি। আমার দেহ, আমার মন, আমার প্রাণ কিছুই আমি তোমার চরণে দিতে পারবো না, কেননা অপারগ আমি, অপদার্থ আমি তোমার চরণ ধরিনি। আমি সবার চরণ ধরেছি, কিন্তু তোমার চরণ ধরিনি। তুমি আমায় সকল কিছু কৃপা করেছো, কিন্তু সেই কৃপা বিন্দুর দিকে আমি তাকিয়েও দেখিনি। তাই আজকের শেষ দিনে তোমার চরণে আর কি দেব বলো? আমার দেওয়ার বলে কিছু নেই। আমি এখানে কি সুন্দর একটি প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবেদন আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, এই অপূর্ব গানটি, যে ভগবানকে আপনারা কি দিলেন, বা আমরা ভক্ত হয়ে ভগবানকে কি দিলাম? কিছুই দিইনি। ভগবানকে শুধু অবহেলা দিয়েছি, ভগবানকে শুধু নিজের সুখের জন্য ব্যবহার করে গেছি, কিন্তু তার চরণে ভক্তি কখনো দিতে পারিনি। আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় ভক্তদেরকে বলছি, ভক্তরা এই যে সামনে যারা বসেছো, আরো একটু এগিয়ে এসো। সামনে 5 কাটা জায়গা পড়ে আছে, সামনে 5 কাটা জায়গা পড়ে আছে, একটু এগিয়ে আসতে হবে। কেননা ভক্তদের ওই পিছনে অনেক নাকি ভক্ত তারা দেখতে পাচ্ছে না। হ্যাঁ বাবা, বক্স দুটো আছে। ও কিন্তু বক্স সরিয়ে দিলে আমার গানও শুনতে পাবেন না। একটু সরে সরে আসো। এবার তোমরা সরাও গিয়ে, কিছু বলবো না। এবার তোমরা গিয়ে সরাও। কোথায় কি আছে, যারা যারা যেখানে যেখানে আছেন সুযোগ পেয়ে গেছেন, এই দিকটায় কিন্তু অনেকটা জায়গা আছে, আপনারা এখানে চলে আসতে পারেন। এই বাঁদিকে অনেকটা জায়গা আছে, বাঁদিকে ডান দিকেও আছে। যারা পিছনে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে, আপনারা এই বাঁদিকটায় চলে আসবেন, অনেক জায়গা আছে এখানে। আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ করিব নিবেদন। কি বলে করিব নিবেদন? আমি কি বলে করিব নিবেদন? আমি কি বলে তোমার চরণে কি দেব? আমার তো দেওয়ার কিছু নেই। ভগবান বলছে, কি রে, তোকে এত কিছু দিলাম, তোর দেওয়ার কিছু নেই? এত সুন্দর সাজিয়ে গুছিয়ে তোর একটা দেহ দিয়েছি, ওই দেহটাই আমার চরণে দে। একটা মানব দেহের কত দাম! 84 লক্ষ জনি ভ্রমণের মধ্যে যে কটা দেহ আছে, সব থেকে শ্রেষ্ঠ দেহ মানব দেহ। অথচ মানব দেহ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও মানব দেহের মর্যাদা মানবরাই বোঝেনি, মানবরাই বোঝেনি।
এই মানুষ যেমন শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ ক্রিয়েশন, এই মানুষই কিন্তু সব থেকে নিকৃষ্ট ক্রিয়েশন। আপনারা ভালো করে একটু বিচার করে ব্যবধান করে দেখবেন যে মানুষের মতো শ্রেষ্ঠ কেউ নাই, মানুষের মতো নিকৃষ্ট কেউ নাই। মানুষ শ্রেষ্ঠ, চাঁদে যন্ত্র পাঠাচ্ছে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোকের কথা বলার ব্যবস্থা করছে, নানান ধরনের সাধনার মাধ্যমে নানান ধরনের সুখের ব্যবস্থা করছে, তাই তার দিক দিয়ে সে শ্রেষ্ঠ। আবার সেই মানুষ একজনকে গলা কাটার জন্য ছুরি ব্যবহার করে তার মুণ্ডচ্ছেদন করছে। 100টা মানুষ কি করে মরতে পারে তার জন্য একটা পরমাণু বোমা তৈরি করছে। একসঙ্গে মানুষকে কি করে মেরে ফেলা যায় তার চক্রান্ত করছে। তাহলে মানুষ নিকৃষ্ট নয়? তাহলে মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট তার কর্মের দ্বারা। কিন্তু এত সুন্দর সাজিয়ে গুজিয়ে ভগবান দিয়েছেন এই দেহটি, আমরা যদি দেহটাকে তারই চরণে নিবেদন করতে না পারলাম, তাহলে দেহের সার্থকতা কোথায় হলো বাবা? কোথায় হলো সার্থকতা? এই যে বাবারা, মায়েরা, একটা বাবা অফিস যখন ফিরছে তখন ছেলের জন্য 1 ভাণ্ড মিষ্টি নিয়ে আসছে। মনে মনে ভাবছে আমার ছেলেটা মিষ্টি খেতে ভালোবাসে, 1 ভাণ্ড মিষ্টি নিয়ে যাই। ছেলের জন্য মিষ্টি নিয়ে এলো। ছেলে তো খুব আনন্দিত, বাবা আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। কিন্তু সেই ছেলেটা সেই মিষ্টির ভাঁড়টা খুলে, কাগজটি খুলে, প্রথম মিষ্টিটা নিজে না খেয়ে যদি সেই মিষ্টিটা বাবার মুখে তুলে দেয়, বাবার বুকটা আনন্দে ভরে যায় যে আমার ছেলে আমার কষ্টটা বুঝেছে, তাই আমার মুখে আগেই তুলে দিয়েছে এই মিষ্টিটি। তাহলে বাবার দেওয়া মিষ্টি যদি বাবার মুখেই ছেলে তুলে দেয়, সেই বাবার যেমন আনন্দ হয়, তেমনি ভগবানের দেওয়া দেহ, ভগবানের দেওয়া মন, ভগবানের দেওয়া প্রাণ, এটা যদি আমরা ভগবানের চরণেই নিবেদন করতে পারি, তবেই আমাদের দান শ্রেষ্ঠ হবে, নইলে আমরা নিকৃষ্ট দান করব। তাই কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন, তার কথা বলো। দেহ দিয়ে জন্ম উদ্ধার করার ক্ষমতা তিনি দিয়েছেন, তারই নাম করে এই দেহটাকে সার্থক করো। অসার্থক করে বিনা সার্থকতায় এই দেহটাকে নষ্ট করো না, বৃথা কাটিও না। হ্যাঁ, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় আমি বলে করিব নিবেদন। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, করো তারে আপনারি ধন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় করিব নিবেদন। একটি কথার মানে যদি আপনারা সঠিকভাবে ধরতে পারেন, তাহলে দেখবেন একেবারে জীবন এই সব গানে পূর্ণ হবে। আমরা আমাদের জীবনটিকে কোনোভাবেই আমরা কিছুতেই কাজে লাগাতে পারছি না, কেননা এত অনিয়ন্ত্রিত আমাদের জীবনযাপন বর্তমানে হয়ে গেছে যে আমাদের জীবনের মধ্যে কোনো কন্ট্রোল নেই। অশালীনতা, অশ্লীলতা, অনিয়ন্ত্রিত জীবন, আমাদের এই জীবনগুলো এতটাই বাদ ছাড়া, লাগাম ছাড়া হয়ে গেছে যে আমরা বুঝতেই পারছি না যে দেহটাকে কিভাবে কাজে লাগাবো। কেন? এই যে বিরাট বড় পৃথিবীতে তুমি সামান্য একটি মানুষ, এই ধুলোর অস্তিত্ব যা, তোমার অস্তিত্ব তার থেকেও কম। এই পৃথিবীতে 650 কোটি যদি মানুষ থাকে, তাহলে 6.5 লক্ষ কোটি ধুলো রয়েছে, তাহলে ধুলোর থেকেও আমাদের অস্তিত্ব কম। আর এই অস্তিত্ব যে আমরা পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর অস্তিত্বটাও বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ধুলোর থেকেও বড় কম। আর সেই ভগবান, যিনি ভগবান সৃষ্টি করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তার চরণে যদি নিবেদন না করে আমরা বেকার বেকার কাটাই, তাহলে জীবনটা পেয়ে কোনো সার্থকতা হলো না। কেননা এই দেহটা ধুলো, মাটি, ছাই ছাড়া আর কিচ্ছু নেই।
ভগবান বলছে যে তোকে আমি দেহটা দিয়েছি, দেহটা দে। ভক্ত বলছে দেহ দিতে পারবো না প্রভু, তুমি দেহটা পবিত্র করে পাঠিয়েছিলে, আর জগতের কাজ করতে গিয়ে দেহটাকে অপবিত্র করে ফেলেছি, দেহ দেওয়া যাবে না। দেহের মধ্যে দুর্গন্ধ আছে, দেহের মধ্যে কাশ কফ মল মূত্র সব আছে। কি বাবা, 1 মাস চান না করুন, দেখবেন আপনার একেবারে গা থেকে এমন গন্ধ ছড়াবে, পাশের লোক বুঝতে পারবে না। তাহলে দেহটার মধ্যে দুর্গন্ধ আছে, দেহটার মধ্যে কাশ কফ মল মূত্র সবই আছে, তাহলে অপবিত্র দেহটা ভগবানের চরণে দেওয়া যায়? ভগবান বলছে ঠিক আছে, দেহ দিতে হবে না, মন দে। বলে প্রভু সর্বনাশ করেছে, দেহটা তবু দেওয়া যাবে, মনটা তো আরো দেওয়া যাবে না। মনের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি সব মনের মধ্যে জমাট বেঁধে আছে, দিতে পারবো না মন। ভগবান বলছে ঠিক আছে, মন দিতে হবে না, জীবন দে। বলছে প্রভু জীবনটাও দেওয়া যাবে না, জীবনে অনেক দুঃখ আছে। আপনারা এখানে যারা গান শুনছেন, কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে বাবা আমি জীবনে কোন রকম কোন দুঃখ আমি পাইনি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। সে শরীরের যন্ত্রণা হোক, মনের যন্ত্রণা হোক, কোনো না কোনো যন্ত্রণা দিয়ে আপনার জীবনটা গড়া। তাই জীবন হলো দুঃখযুক্ত, মন হলো কালিমালিপ্ত, আর দেহ হলো দুর্গন্ধযুক্ত। তাহলে দেহ মন প্রাণ কোনোটাই ভগবানের চরণে দেওয়া গেল না। ভগবান বলছে তাহলে তুই ঠিক করেছিস যে আমাকে কিছু দিবি না? বলে না না, ঠিক করিনি। আসলে আমি দিতে পারবো তখনই যখন তুমি করুণা করে আমার এই দেহটাকে তোমার চরণে নিতে পারবে, তখনই আমার দেওয়া হবে। আলাদা করে বাজার থেকে ফুল চন্দন দিয়ে দেওয়ার ক্ষমতা নেই। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, করো তারে আপনারে ধন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। এই যে আমাদের আগে লীলা শুনলেন কালীয় দমন, কালীয় দমনের মাথায় যখন কৃষ্ণ নাচছে পা দিয়ে দিয়ে, তখন কালীয় নাগ বিষ উদ্গার করছে, বিষ উদ্গার করে গোবিন্দের চরণে দিচ্ছে। আর গোবিন্দ মুচকি মুচকি হেসে হেসে বলছে কিরে কালীয় না, লোকে আমায় পেলে ফুল দেয়, চন্দন দেয়, হিরে দেয়, মণি দেয়, জগতের শ্রেষ্ঠ সম্পত্তি দেয়, আর তুই আমার চরণে বিষ দিচ্ছিস? কালীয় নাগ বলে প্রভু তুমি তো এটা ছাড়া আমাকে কিছু দাওনি, আমার মুখে যদি তুমি অমৃত দিতে তাহলে তোমার চরণে অমৃতই দিতাম। তুমি তো আমার জীবনে বিষ দিয়েছো, তাহলে বিষ ছাড়া আমি তোমার চরণে কি দেব প্রভু? তুমি যেটা দিয়েছো সেটাই দিয়েছি, তুমি হলে সর্বে সর্বা, তুমি কেন আমার জীবনে অমৃত দিলে না, বিষ কেন দিলে প্রভু? আজ তুমি আমার মস্তকে পদাঘাত করে আমার দেহ থেকে বিষ উদ্গার বাধ্য করছো, তাই আমি বিষই দিয়েছি প্রভু। তাই তুমি যদি কৃপা করে আমার এই দেহটাকে তোমার চরণে নিতে পারো তাহলেই নাও, নইলে আমার আলাদা করে দেওয়ার কিছু নেই। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, করো তারে আপনারি ধন, আমারও হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আহা কি ভাষা, কি সুর! রবীন্দ্রনাথের গানের কোনো তুলনা রয়েছে? দেহটা কি দিয়ে তৈরি জানো? শোনো, শুধু ধুলা শুধু ছাই, মূল্য যারো কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যারো কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। হরি বল। আমাদের দেহটাকে যদি আপনি ভাঙেন,
তিনটে জিনিস পাবেন, রক্ত পাবেন, মাংস পাবেন আর হাড় পাবেন। এর থেকে অতিরিক্ত কিছু পাবেন? কেটে দিন, রক্ত পাবেন, ছিঁড়ে নিন, মাংস পাবেন, ভেঙে দিন, হাড় পাবেন। তাহলে রক্ত, মাংস, হাড় তিনটে জিনিস দিয়ে ভগবান আমরা তৈরি, আমাদের মানুষের দেহটা। আমরাও যেমন তিনটে জিনিস দিয়ে তৈরি, ভগবানও তেমন তিনটে জিনিস দিয়ে তৈরি। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? মাটি, কাঠ আর রং, এইটা দিয়ে। কোনোদিন ওটা দিয়ে ভগবান তৈরি হয়? পাথর দিয়ে, সোনা দিয়ে, রূপো দিয়ে, যেগুলো দেখছেন একটাও ভগবান নয়, ওগুলো একটাও ভগবান নয়। ওটা ভগবানের প্রতীক মাত্র, ওটা ভগবানের প্রতীক। যেমন আপনার বাবা মারা গেলে আপনার বাবার একটা ছবি